হযরত ওমর তার বোন জামাইকে বেধড়ক মার শুরু করলেন। এখন স্বামীর মার খাওয়া দেখে স্ত্রী তো আর বসে থাকতে পারে না, কথা বলেন ঠিক কিনা? স্ত্রী তখন তার ভাইয়ের হাত থেকে তার স্বামীকে রক্ষা করার জন্য সামনে এগিয়ে গেলেন। হযরত ওমর এত রাগান্বিত হয়ে গেলেন, যেই রাগের কারণে তার বোনের মুখে একটা থাপ্পড় মেরে দিলেন। এক থাপ্পড়ের কারণে ফাতেমার মুখ রক্তে রঞ্জিত হয়ে গেল, রক্তে লাল হয়ে গেল। তখন ফাতেমা উচ্চস্বরে বললেন, ও ভাই, যদি তোমার ধর্মের থেকে আমার ধর্ম ইসলাম ধর্ম সঠিক হয়, তাহলে আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। হযরতে ওমর এই কথাটা যখন তার সামনে বললেন, এদিকে বোনের মুখে একেবারে লাল হয়ে গেছে, বোন জামাই রক্তে রঞ্জিত হয়ে যাচ্ছে। হযরত ওমর তার অন্তরের মধ্যে মায়া জন্ম নিল। তখন ফাতেমাকে মৃদু স্বরে বলছে, ও ফাতেমা, তোমরা ছোট্ট ছোট্ট করে কি পড়ছিলে এটা আমাকে শোনাও। তখন তার বোন বললেন, না না না, এটা অপবিত্র অবস্থায় ধরা যায় না, তুমি পবিত্র হয়ে আসো তারপর ধরো। ওই যে খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু পলিয়ে গিয়েছিলেন, লুকিয়েছিলেন, সেই লুকানো জায়গা থেকে বের হয়ে হযরত ওমরকে বললেন, ও ওমর, হয়তোবা কিছুদিনের দোয়া আল্লাহ রাসূল করেছিলেন, সেই দোয়াটা এখন কবুল হয়ে গেছে, বলি সুবহানাল্লাহ। ওমর তোমার জন্য দোয়া করেছিল, আল্লাহ ইসলামকে প্রচার করার জন্য, ইসলামের বাণী ছড়িয়ে দেওয়ার জন্য, আল্লাহ আমার অনেক কষ্ট হয়ে যাচ্ছে, আল্লাহ এই মক্কা নগরের মধ্যে সব থেকে সম্ভ্রান্ত হযরতে ওমর বিন খাত্তাব এবং আবু জেহেল বিন হিশাম, আল্লাহ এই দুজনের মধ্য থেকে যে কোনো একজনকে তুমি কবুল করে নাও। হয়তোবা সেই দোয়া আল্লাহ তাআলা আপনার জন্য কবুল করে নিয়েছেন। সুবহান। পবিত্র হয়ে আসলেন। আসার পর সূরাতুল তাহা 1, 2, 3 এভাবে আয়াত যখন শুনতে লাগলেন, হযরতে ওমর তখন ডেকে বললেন, এ বাণী দুনিয়ার কোনো বাণী হতে পারে না, এই বাণী অবশ্যই আল্লাহর পক্ষ থেকে এসেছে, বলি সুবহান। হযরতে ওমর এবার ডেকে বললেন, ও বোন আমার, আমি আর দেরি করতে চাই না, আমাকে নবীর দরবারে নিয়ে চলুন। নবীর দরবারে গেলেন খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ। তখন নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম দারুল আরকামের মধ্যে বসে আছেন। ইসলামের প্রথম ঘরের নাম কি? যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। কোরআন এমন একটি কিতাব, কোরআন এমন একটি গ্রন্থ, যেই গ্রন্থটা মুত্তাকিদের পথ প্রদর্শক হিসেবে কাজে লাগে, মুত্তাকিদের জন্য হেদায়েত স্বরূপ। এই কোরআনটা মুত্তাকিদের জন্য পথ প্রদর্শক। এই গ্রন্থকে যারা আঁকড়ে ধরবে তাদের জীবনটা সুন্দর হয়ে যাবে, কথা বলেন ঠিক কিনা? দুনিয়ার জীবনে যত বড় লেখকই হোক না কেন, প্রত্যেক লেখক যখন তার নিজের ব্যক্তিগত বই লেখালেখি করে, প্রথমে এবং শেষে দেওয়া থাকে, যদি আমার লেখার মধ্যে কোনো ভুল ভ্রান্তি হয়ে যায়, আপনারা এই ভুলগুলো ধরিয়ে দিবেন, পরবর্তী সংস্কার করে আমরা এই ভুলগুলো ঠিক করে দিব, কথা বলেন ঠিক কিনা? কিন্তু মহান আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি। এই কিতাবটা, এই কোরআনটা এমন একটি কিতাব, যেই কিতাবের মধ্যে কোনো ভুল নাই, বলি সুবহানাল্লাহ। হুদাল লিল মুত্তাকিন।
মুত্তাকিন, এবং মুত্তাকিদের জন্য হলো হেদায়েত স্বরূপ। এই কোরআন হলো হেদায়েত স্বরূপ। যারা এই কোরআনকে বুঝে শুনে আঁকড়ে ধরবে, তাদের দুনিয়া এবং পরকাল আখেরাত সব কিছুই সুন্দর হয়ে যাবে। মুত্তাকিদের 3 গুণ। কয় গুণ? মুত্তাকিদের হলো 3টি গুণ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। যারা অদৃশ্যের প্রতি ঈমান আনে এবং নামাজ প্রতিষ্ঠা করে, এবং আমি আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষদেরকে যা নিয়ামত দিয়েছি, যা রিজিক দিয়েছি, এই রিজিক আমি আল্লাহর জন্য ব্যয় করে, তারাই হলো প্রকৃত মুত্তাকি। বলি সুবহানাল্লাহ। তাহলে মুত্তাকিদের গুণ কয়টি? 3টি। 1 নম্বর, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, যারা অদৃশ্যের উপরে ঈমান এনেছে, নামাজ প্রতিষ্ঠা করেছে, এবং আল্লাহ পাক রব্বুল আলামিন যা রিজিক দিয়েছে সেই রিজিক অনুযায়ী একমাত্র আল্লাহর জন্য দান করেছে, তারাই হলো প্রকৃত মুত্তাকি। 2 নম্বর পয়েন্ট হলো, নামাজ ঈমানদারির পরিচয়। দুনিয়ার জীবনে প্রত্যেকটা মানুষ তার নিজের সাফল্য অর্জনের জন্য চেষ্টা করে, দিন রাত অনেক পরিশ্রম করে। কথা বলেন ঠিক কিনা? এই দুনিয়ার জীবনে কত ধরনের মানুষ দেখলাম, নিজের সাফল্য অর্জনের জন্য কত পরিশ্রম করে মাথার ঘাম পায়ে ফেলে তারা তাদের সাফল্য কুড়িয়ে আনার জন্য চেষ্টা করে, কিন্তু মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের কথা তারা ভুলে যায়। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলার হুকুমকে ধার ধারে না, আল্লাহর হুকুমকে বাস্তবায়িত করতে চায় না। সম্মানিত প্রিয় হাজিরিন আমার, আল্লাহর হুকুমের মধ্যেই রয়েছে শান্তি আর মুক্তি। কথা বলেন ঠিক কিনা? নামাজ এমন একটি ইবাদত, যারা পরকালকে এবং আল্লাহকে বিশ্বাস করতে চায় না, তাদের কাছে নামাজ অনেক কষ্টকর। আর যারা আল্লাহকে বিশ্বাস করে, আল্লাহর জান্নাত জাহান্নামকে বিশ্বাস করে, যারা আল্লাহর হুকুমকে আঁকড়ে ধরে, তাদের কাছে নামাজ পড়া নয়, বরং তাদের কাছে নামাজ ত্যাগ করাই হলো বড় কঠিন কাজ। যারা প্রকৃতপক্ষে আল্লাহ তাআলার হুকুমকে মান্য করে, আল্লাহর জান্নাত জাহান্নামকে ভয় করে, তাদের কাছে নামাজ পড়া নয়, বরং নামাজকে ত্যাগ করাই তাদের কাছে কঠিন হয়ে যায়। ঠিক কিনা বলেন? এর জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল আনফালের 2 নম্বর আয়াত, 3 নম্বর আয়াত এবং 4 নম্বর আয়াতে বলছেন, ইন্নামাল মুমিনুনাল্লাযীনা ইযা যুকিরাল্লাহ ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমান। প্রকৃতপক্ষে ঈমানদার তারাই, কারা ঈমানদার, কারা মুমিন? আল্লাহ পাক রব্বুল আলামিন এই 3টা আয়াতের মধ্যে মুমিনের গুণ ধরেছে 5টি। কয়টি? মুমিনের প্রকৃতপক্ষে গুণ হবে 5টি। এই 5টি গুণের মধ্যে
প্রথম নম্বর হলো ইন্নামাল মুমিনুনাল্লাযীনা ইযা যুকিরাল্লাহ, যখন কোনো মুমিন বান্দার সামনে আল্লাহর কথা বলা হয়, আল্লাহর জিকির করা হয়, তাদের অন্তরগুলো ভয়ে প্রকম্পিত হয়ে যায়। বলি সুবহানাল্লাহ। আল্লাহ তাআলার কথা যখন তাদের সামনে স্মরণ করা হয়, আল্লাহ তাআলার শাস্তির কথা, আল্লাহ তাআলার আযাবের কথা এবং আল্লাহ তাআলা যে নিয়ামত দিয়ে রেখেছেন সেই নিয়ামতের কথা যখন ঈমানদারদের সামনে পেশ করা হয়, এই কথাগুলো শোনার পর তাদের ভয়ে অন্তর প্রকম্পিত হয়ে যায়। জিকিরের অনেক ফজিলত। আব্দুল্লাহ ইবনে বুসরিন রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, জৈনক একজন ব্যক্তি নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইসলামের অনেক বিধি বিধান আছে যেগুলো মানতে গেলে আমার জন্য অনেক কষ্ট হয়ে যায়। আপনি এমন একটি আমলের কথা বলুন যেই আমলটা সদা সর্বদা করতে পারলে আমি আল্লাহ তাআলার কাছে পছন্দনীয় পাত্র হয়ে যাব। এমনকি এমন একটি আমলের কথা বলুন যেই আমলের সঙ্গে আমি সদা সর্বদা লেগে থাকতে পারবো। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম তখন বললেন, লা ইয়াজালু লিসানুকা রাতবাম মিন যিকরিল্লাহ। হে জৈনক ব্যক্তি, তুমি সর্বদা তোমার জিহ্বাকে আল্লাহর জিকিরে সিক্ত এবং ভিজে রাখো, যেন সদা সর্বদা তোমার জিহ্বা আল্লাহর জিকিরে ব্যস্ত থাকে। বলি সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, আপনি এমন একটি আমলের কথা বলুন যেই আমলের সঙ্গে আমি সদা সর্বদা লেগে থাকতে পারি। রাসূল বললেন, লা ইয়াজালু লিসানুকা রাতবাম মিন যিকরিল্লাহ। সদা সর্বদা আল্লাহর জিকির দ্বারা তোমার জিহ্বাকে ভিজে রাখো। অপর এক বর্ণনায় হযরত সাঈদ আল খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজিকে প্রশ্ন করছেন, ইয়া রাসূলুল্লাহ, আইয়ুল ইবাদি আফদালু দারাজাতিন ইনদাল্লাহি ইয়াউমাল কিয়ামাহ। ইয়া রাসূলুল্লাহ, কিয়ামতের ময়দানে এত বান্দাদের ভিতরে আল্লাহ কোন কোন বান্দা আল্লাহ তাআলার কাছে সব থেকে মর্যাদাবান? নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম উত্তর দিলেন, আয-যাকিরুনাল্লাহা কাসীরান ওয়াজ-যাকিরাত। মহান আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত সাঈদ আল খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডেকে বলছেন, ও সাঈদ, কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলার কাছে ওই পুরুষ এবং নারী অধিক মর্যাদাবান যারা অধিক হারে আল্লাহ তাআলার জিকির করতেন। বলি সুবহানাল্লাহ। ওই সমস্ত পুরুষ এবং নারী আল্লাহ তাআলার কাছে বেশি মর্যাদাবান তারা কারা? যারা অধিক পরিমাণে আল্লাহ তাআলার জিকির করতেন, আল্লাহ তাআলাকে স্মরণ করতেন, তারাই আল্লাহ তাআলার কাছে বেশি মর্যাদাবান। সুবহানাল্লাহ বলবেন না? অপর একটা হাদিসে আছেন, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, আল্লাহ তাআলার পক্ষ থেকে একদল ফেরেশতা দুনিয়াতে পাঠিয়ে দেওয়া হয়েছে। তারা তালাশ করতে থাকে, সন্ধান করতে থাকে যে কোন কওম কোন গোত্র বেশি সদা সর্বদা আল্লাহর জিকির করতে থাকে। কোন ব্যক্তিকে, কোন গোত্রকে
যদি ফেরেশতারা পেয়ে যায় যে এই গোত্রগুলো জিকির করছে, সদা সর্বদা ফেরেশতারা ওই জিকিরকারীদেরকে রহমত নিয়ে চারিদিক দিয়ে ঘিরে ফেলে। ফেরেশতারা ওই সমস্ত জিকিরকারীদেরকে চারিপাশ দিয়ে ঘিরে ফেলে এবং আল্লাহ তাআলার রহমত নিয়ে আসেন এবং বরকত নিয়ে আসেন। আল্লাহর পক্ষ থেকে ওই জিকিরকারীদের উপর সাকিনা প্রশান্তি নাজিল হয়, বলি সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আল্লাহ পাক রব্বুল আলামিনের কিছু স্পেশাল ফেরেশতাদেরকে পাশে নিয়ে বলেন, ও ফেরেশতারা দেখো দেখো, দুনিয়ার জীবনে আমার বান্দারা কত সুন্দরভাবে আমার জিকির আদায় করছে। বলেন তো ওই সৌভাগ্যবান কারা, যারা জিকির করছে সদা সর্বদা, যারা জিকির নিয়ে ব্যস্ত আছে। আল্লাহ পাক রব্বুল আলামিন এই জিকিরকারীদেরকে নিয়ে তার স্পেশাল ফেরেশতাদের সঙ্গে ওই জিকিরকারীদের কথা আল্লাহ তাআলা উপস্থাপন করছে, বলে সুবহানাল্লাহ। কি সৌভাগ্যবান ওই জিকিরকারীরা, যারা আল্লাহর জিকির করছে এবং স্বয়ং আল্লাহ পাক রব্বুল আলামিন নিজে ফেরেশতাদের সঙ্গে ওই জিকিরকারীদের কথা উপস্থাপন করছে। জিকির করতে রাজি আছেন তো ইনশাআল্লাহ? বসে আছেন, পড়ুন আস্তাগফিরুল্লাহ। বসে আছেন, পড়ুন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। অযথা সময় নষ্ট আমরা করব না, যেহেতু নবীজি বলেই দিয়েছেন, লা ইয়াজালু লিসানুকা রাতবাম মিন যিকরিল্লাহ। হে ব্যক্তি, তুমি শুনে রাখো, তুমি এমন একটি আমল করো যেই আমলে সদা সর্বদা তোমার জিভ ভিজা থাকে। সেই আমলটা কি? সেটা হলো আল্লাহর জিকির। রাজি আছি ইনশাআল্লাহ? মৃত্যু কখন আসে কেউ বলতে পারে না। যদি আল্লাহর নাম জপতে জপতে, আল্লাহর জিকির করতে করতে আপনার আমার এই রূহটা যদি বের হয়ে যায়, আল্লাহ তাআলা পিছনের গুনাহ মাফ করে দিয়ে ঠিকই আল্লাহ তাআলা তার রহমতের চাদরে আমাদের জড়িয়ে নেবেন, বলি সুবহান। অপর একটি হাদিসে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলছেন, একবার সাহাবীদেরকে নিয়ে মক্কা নগরীর মধ্যে ভ্রমণে বের হলেন। ভ্রমণ করতে করতে একটি পাহাড়ের সামনে চলে আসলেন। সেই পাহাড়ের নাম ছিল জুমদান। পাহাড়ের নাম কি? সাহাবীদেরকে বলছেন, হে সাহাবীরা, তোমরা সামনে অগ্রসর হও। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম তখন বলছেন, সাবাকাল মুফাররিদুন, মুফাররিদুনরা অগ্রসর হয়েছে। সাহাবীরা জিজ্ঞাসা করলেন, ওয়ামাল মুফাররিদুন, ইয়া রাসূলুল্লাহ, মুফাররিদুন কারা? মুফাররিদুন হলো তারা যারা অধিক পরিমাণে আল্লাহ তাআলার জিকির আদায় করে। তারা অগ্রসর হয়ে গেছে। আমি দেখতে পাচ্ছি তারা অগ্রসর হয়ে যাচ্ছে কিসের দিকে? আল্লাহর জান্নাতের দিকে। অন্য এক বর্ণনায় আল্লাহর রাসূল বলেন, মুফরিদুন, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলছেন, হে সাহাবীরা, তোমরা শোনো, হালকা পাতলা ওয়ালা মানুষেরা সামনে অগ্রসর হয়ে যাচ্ছে। সাহাবীরা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, বুঝলাম সামনে অগ্রসর হয়ে যাচ্ছে, কিন্তু হালকা পাতলা বলতে কি বোঝায়? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বললেন, হালকা পাতলা ওয়ালারা জান্নাতের দিকে অগ্রসর হয়ে যাচ্ছে, বলে সুবহানাল্লাহ। যাক, আল্লাহর অশেষ রহমতে আমরা যারা হালকা পাতলা ওয়ালা আছি, তারা জান্নাতের দিকে অগ্রসর হচ্ছে, বলেন ঠিক কিনা? যেহেতু সুবহানাল্লাহ বলেই ফেলেছেন, আল্লাহ তাআলা যেন আমাদের সবাইকে জান্নাতের দিকে অগ্রসর করায়। সকলে বলুন আমিন।
নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, হে সাহাবীরা, হালকা পাতলাওয়ালা বলতে কি বোঝায়? নবীজি বলছেন, হালকা পাতলাওয়ালা মানুষেরা বলতে বোঝায় যারা সদা সর্বদা আল্লাহ তাআলার জিকির করতেন, আল্লাহ তাআলাকে সদা সর্বদা স্মরণ করতেন। তারা আল্লাহ তাআলার নাম জপতে জপতে তাদের জীবনের সমস্ত গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দেয়। আর তাদের সমস্ত গুনাহ মাফ করে দেওয়ার পর আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে কিয়ামতের ময়দানে উঠান। আর কিয়ামতের ময়দানে ওই সমস্ত ব্যক্তিরা তাদের জীবনের সমস্ত গুনাহ ঝরিয়ে ফেলে জান্নাতের দিকে অগ্রসর হয়। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে জিকিরকারী হিসাবে কবুল করুক। সবাই বলুন আমিন। আরো জোরে বলুন আমিন। ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা। 2 নম্বর হলো, যখন আল্লাহ পাক রব্বুল আলামিনের আয়াত, কোরআনের বাণী যখন মানুষের সামনে, ঈমানদারদের সামনে পেশ করা হয়, তখন তাদের ঈমান আরো বৃদ্ধি পায়। বলি সুবহানাল্লাহ। দেখবেন দীর্ঘক্ষণ বিদ্যুৎ না থাকার পর যখন প্রথম বিদ্যুৎ আসে, তখন বলেন তো এই লাইটের ভোল্টেজটা কম থাকে না বেশি থাকে? একটু কম থাকে। যখন একেবারে রানিং হয়ে যায় বিদ্যুৎটা, তখন দেখবেন লাইট 2টা হয়ে যায়, তাই তো নাকি? একটা লাইট কি 2টা হয়? যখন ভোল্টেজ বেশি হয় তখন কি লাইট 2টা হয়? লাইট একটাই থাকে, কিন্তু আলো বেশি হয়। ভোল্টেজ বাড়ার কারণে আলোটা বেশি হয়। এর জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, যখন ঈমানদারদের সামনে আল্লাহ পাকের কোরআনের আয়াত পেশ করা হয়, আল্লাহ তাআলার কালাম যখন পেশ করা হয়, তাদের অন্তরে যতটুকু ঈমান আছে এই আয়াত এবং আল্লাহ তাআলার বাণীর শোনার কারণে তাদের ঈমান আরো বৃদ্ধি পেয়ে যায়। কোরআনের অনেক বড় মুজিজা। কোরআনকে যারা জীবনে আঁকড়ে ধরেছে, কোরআনকে যারা জীবনের গলার মালা বানিয়ে নিয়েছে, তাদের জীবন ধন্য হয়ে গেছে। কথা বলেন ঠিক কিনা? এই কোরআনকে আঁকড়ে ধরার কারণে একজন সাহাবী, অর্ধ জাহানের শাসক হযরত ওমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি সোনার মানুষে পরিণত হয়েছে। কথা বলেন ঠিক কিনা? নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের পক্ষ থেকে যখন ইসলামের দাওয়াত দেওয়া খুবই কঠিন হয়ে যাচ্ছে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার কাছে ফরিয়াদ করলেন, আল্লাহ, এই মক্কা নগরীর সব থেকে সম্ভ্রান্ত, সব থেকে উচ্চমানের মানুষ হলো ওমর বিন খাত্তাব এবং আবু জাহেল বিন হিশাম। আল্লাহ, এই দুজনের মধ্য থেকে যে কোনো একজনকে তুমি ইসলামের জন্য কবুল করে নাও। ওমর ছিলেন খুব রূঢ় প্রকৃতির মানুষ, খুব রাগান্বিত মানুষ, কিন্তু তার অন্তরের মধ্যে ইসলামের আলো, হেদায়েতের আলো আস্তে আস্তে প্রবেশ করছে। কিন্তু প্রবেশ করার পরও ওই যে পুরাতন যে স্বভাবগুলো থাকে, সেই স্বভাব তো একবারে কাটা সম্ভব নয়। এর জন্য মুহাম্মদের উপরে রাগান্বিত হয়ে, যে আমরা বাপ দাদার ধর্ম পালন করে আসছে, আর মুহাম্মদ এমন নতুন ধর্ম নিয়ে এসছে যে এই ধর্মের কারণে আমাদের সমস্ত মানুষেরা বেদিন হয়ে যাচ্ছে, যে করেই হোক মুহাম্মদকে থামাতেই হবে। এর জন্য হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু খোলা তরবারি নিয়ে মুহাম্মদকে হত্যা করতে যাবে।
সেই উদ্দেশ্য করে ঘর থেকে বের হয়েছেন যে আজকে মুহাম্মদের শেষ দিন। কাফেররাও অনেক আনন্দিত, তার কারণ হযরত ওমরের সামনে যে দাঁড়ায় তার আর কোনো নিস্তার থাকে না। কথা বলেন ঠিক কিনা? পথের মধ্যে হযরত ওমরের সঙ্গে দেখা হলো নুয়াইম ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুর সঙ্গে। তার ভুরু যুগল দেখে এবং কপাল দলা দেখে হযরত ওমরকে জিজ্ঞাসা করছে, ও ওমর, তুমি এত রাগান্বিত অবস্থায় কোথায় চলছো? হযরত ওমর তখন বলছেন, আমি মুহাম্মদের মাথা কাটতে যাচ্ছি। আজকে মুহাম্মদের একদিন না হয় আমার একদিন, আজকে যে করেই হোক মুহাম্মদের মাথা ছিন্ন বিচ্ছিন্ন করে ফেলব। নুয়াইম বললেন, ও ওমর, তোমার ধর্মের থেকে যদি অন্য ধর্ম সত্য এবং সঠিক হয়ে থাকে তখন তুমি কি করবে? হযরত ওমর তখন ডেকে বলছেন, ও নুয়াইম, আমি বুঝতে পেরেছি তোমরাও গোপনে গোপনে মুহাম্মদের ধর্ম জীবনে গ্রহণ করে ফেলেছ। তোমরা তো বেদিন হয়ে গেছ। মুহাম্মদের আগে তোমাকে আগে শেষ করতে চাই। নুয়াইম তখন বললেন, আমার উপরে রাগ দেখিয়ে কোনো লাভ নাই, আগে বাড়ির দিকে খেয়াল করুন। আপনার বোন এবং আপনার বোন জামাইও মুহাম্মদের ধর্ম গ্রহণ করেছেন। বলি সুবহানাল্লাহ। এই কথা শুনে হযরত ওমর আরো অগ্নি চক্ষু নিয়ে অনেক রাগান্বিত অবস্থায় এগিয়ে গেলেন। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা এবং তার জামাইকে সবক দিতেন খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু। খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু কোরআনের সবক দিচ্ছেন। এমত অবস্থায় শুনতে পাচ্ছেন হযরত ওমর আগাচ্ছে। খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু ওমরের আগমনে তিনি লুকিয়ে গেলেন এবং ফাতেমা কি করলেন, যেই বইটা ছিল, যেই কোরআনের আয়াতটা ছিল, ওই আয়াতটা লুকিয়ে ফেলল। হযরত ওমর এসে বলছে, ও বোন, তোমরা মৃদু মৃদু সুরে কি পড়ছিলে? ফাতেমা তখন বললেন, ভাইজান, কিছুই তো পড়ছিলাম না, আমরা নিজেরা নিজেরা কথা বলছিলাম। হযরত ওমর তখন ডেকে বলছেন, ও ফাতেমা, শুনলাম তোমরা মুহাম্মদের ধর্ম গ্রহণ করেছ, সত্য কিনা? ফাতেমা তখন ডেকে বললেন, ভাইজান, যদি আপনার ধর্মের থেকে অন্য ধর্ম সত্য হয় তাহলে আপনি কি করবেন? এই কথা শোনা মাত্রই হযরত ওমর তার বোন জামাইকে বেধড়ক মার শুরু করলেন। এখন স্বামীর মার খাওয়া দেখে স্ত্রী তো আর বসে থাকতে পারে না। কথা বলেন ঠিক কিনা? স্ত্রী তখন তার ভাইয়ের হাত থেকে তার স্বামীকে রক্ষা করার জন্য সামনে এগিয়ে গেলেন। হযরত ওমর এত রাগান্বিত হয়ে গেলেন, যেই রাগের কারণে তার বোনের মুখে একটা থাপ্পড় মেরে দিলেন। এক থাপ্পড়ের কারণে ফাতেমার মুখ রক্তে রঞ্জিত হয়ে গেল, রক্তে লাল হয়ে গেল। তখন ফাতেমা উচ্চস্বরে বললেন, ও ভাই, যদি তোমার ধর্মের থেকে আমার ধর্ম ইসলাম ধর্ম সঠিক হয় তাহলে আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। হযরতে ওমর এই কথাটা যখন তার সামনে বললেন, এদিকে বোনের মুখে একেবারে লাল হয়ে গেছে, বোন জামাই রক্তে রঞ্জিত হয়ে যাচ্ছে। হযরত ওমর তার অন্তরের মধ্যে মায়া জন্ম নিল। তখন ফাতেমাকে মৃদু স্বরে বলছে, ও ফাতেমা, তোমরা ছোট্ট ছোট্ট করে কি পড়ছিলে এটা আমাকে শোনাও। তখন তার বোন বললেন, না না না, এটা অপবিত্র অবস্থায় ধরা যায় না, তুমি পবিত্র হয়ে আসো তারপর ধরো। ওই যে খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু পলিয়ে গিয়েছিলেন, লুকিয়েছিলেন, সেই লুকানো জায়গা থেকে বের হয়ে হযরত ওমরকে বললেন, ও ওমর,
হয়তোবা কিছুদিনের দোয়া আল্লাহ রাসূল করেছিলেন, সেই দোয়াটা এখন কবুল হয়ে গেছে। বলি সুবহানাল্লাহ। ওমর তোমার জন্য দোয়া করেছিল, আল্লাহ ইসলামকে প্রচার করার জন্য, ইসলামের বাণী ছড়িয়ে দেওয়ার জন্য আল্লাহ আমার অনেক কষ্ট হয়ে যাচ্ছে। আল্লাহ এই মক্কা নগরের মধ্যে সব থেকে সম্ভ্রান্ত হজরতে ওমর বিন খাত্তাব এবং আবু জেহেল বিন হিশাম, আল্লাহ এই দুজনের মধ্য থেকে যে কোনো একজনকে তুমি কবুল করে নাও। হয়তোবা সেই দোয়া আল্লাহ তাআলা আপনার জন্য কবুল করে নিয়েছেন। সুবহান। পবিত্র হয়ে আসলেন, আসার পর সূরাতুল তাহা 1, 2, 3 এভাবে আয়াত যখন শুনতে লাগলেন, হজরতে ওমর তখন ডেকে বললেন, এ বাণী দুনিয়ার কোনো বাণী হতে পারে না, এই বাণী অবশ্যই আল্লাহর পক্ষ থেকে এসেছে। বলি সুবহান। হজরতে ওমর এবার ডেকে বললেন, ও বোন আমার, আমি আর দেরি করতে চাই না, আমাকে নবীর দরবারে নিয়ে চলুন। নবীর দরবারে গেলেন খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ। তখন নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম দারুল আরকামের মধ্যে বসে আছেন। ইসলামের প্রথম ঘরের নাম কি? দারুল আরকাম। দারুল আরকাম, প্রথম বিদ্যালয়, প্রথম মাদ্রাসা, দারুল আরকাম। হযরতে ওমর দারুল আরকামের বাহিরে দাঁড়িয়ে আছেন। এমত অবস্থায় সাহাবীদের মধ্যে শোরগোল সৃষ্টি হয়ে গেল। হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহাবীদের এই কানাকানি দেখে বলছেন যে কি অবস্থা, কি হয়েছে? বলছে যে হযরতে ওমর বাহিরে দাঁড়িয়ে আছে, আজকে হয়তোবা অনেক খারাপ কিছু হয়ে যেতে পারে। হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন ডেকে বললেন, হে সাহাবীরা, হযরত ওমরকে আসতে দাও। যদি হযরত ওমর ভালো কোনো উদ্দেশ্য নিয়ে আসে তাহলে তো ভালো, আমরাও তার সঙ্গে অনেক ভালো ব্যবহার করব। আর যদি সে খারাপ উদ্দেশ্য নিয়ে আসে তাহলে তার তরবারি দিয়ে তার মাথা দ্বিখণ্ডিত করে দিব। বলি সুবহানাল্লাহ। তার মাথা দ্বিখণ্ডিত করে দিব সে যদি কোনো খারাপ উদ্দেশ্য নিয়ে আসে। হযরতে ওমর নবীর সামনে গেলেন। নবীর মাথা কাটা তো দূরের কথা, হযরতে ওমর তার নিজের মাথা নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের সামনে নুইয়ে দিলেন। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ওমরকে ডেকে বলছেন, ও ওমর, তুমি কি অমুক লোকের মতন নিজের জীবনটাকে ধ্বংস করতে চাও? আল্লাহর শাস্তি আসার আগেই কি তুমি ভালো হয়ে যেতে চাও? এই কথা বলার পরে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম হযরত ওমরের জন্য দোয়া করলেন, হে ওমর, হে আল্লাহ, হযরত ওমরকে কবুল করুন ইসলামের জন্য, ইসলামকে বুলন্দিত করুন, ইসলামকে আপনি বিজয় করুন। এই দোয়া শোনার সঙ্গে সঙ্গে হযরতে ওমর আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, এই বাক্য পড়ে নিলেন। কালেমা শাহাদত পাঠ করলেন। পাঠ করার সঙ্গে সঙ্গে দারুল আরকামের মধ্যে সাহাবীরা এমন ভাবে চিৎকার করে তাকবীর দিলেন যে একেবারে কাবা গৃহে যত মানুষ ইবাদত করছিল সমস্ত মানুষ ওই লিল্লাহে তাকবীর আল্লাহু আকবার কথা শুনতে পেলেন। সুবহানাল্লাহ। কোরআন এমন একটি অ্যান্টিবায়োটিক, কোরআন এমন একটি বিধান, এই কোরআনকে যেই জড়িয়ে নিবে সেই সফলতা অর্জন করবে। কথা বলেন ঠিক কিনা? সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে, তবেই পাবে সুখ শান্তির ঠিকানা, তবেই পাবে সুখ শান্তির ঠিকানা, যদি মেনে নাও তুমি মনে প্রাণে সমাধান। ঠিক না? সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে সমাধান।
এ তো চির অম্লান চির মুক্তির ডাক, এ যে মহাবাণী খোদারি কালামে পাক। এই দুনিয়ায় আর সেই দুনিয়া, এই দুনিয়ায় আর সেই দুনিয়া, মুক্তি পাবে তুমি দো জাহানে। সমাধান সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। সমাধান এ বাণী সকলের নয় শুধু মুমিনের, যারাই চলবে মেনে ফল পাবে কোরআনের। ঠিক না? এ বাণী সকলের নয় শুধু মুমিনের, যারাই চলবে মেনে ফল পাবে কোরআনের। ঘরেই বলো কিবা রাষ্ট্রে বলো, অশান্তি দূর করে শান্তি আনে। সমাধান সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। সমাধান। সবাই রাজি আছেন ইনশাআল্লাহ? কোরআনকে আঁকড়ে ধরতে রাজি আছেন ইনশাআল্লাহ? আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে কবুল করে সকলে বলেন আমিন। আল্লাহ পাক রব্বুল আলামিন এই সূরা আনফালের 2-3 আয়াত আল্লাহ তাআলা অনেক বিধান দিয়েছেন। আমি সংক্ষেপে বলে দিই। এর মধ্যে মুমিনদের 5টা গুণের কথা বলেছে। 1 নম্বর হলো মুমিন তো তারাই হবে যারা সদা সর্বদা আল্লাহর জিকির করে, তাদের অন্তর ভয়ে প্রকম্পিত হয়। 2 নম্বর, আল্লাহ তাআলার কালাম যখন তাদের সামনে পেশ করা হয়, তখন তাদের অন্তরের মধ্যে ঈমান আরো বৃদ্ধি পেতে থাকে এবং বিপদে আপদে সদা সর্বদা আল্লাহর উপরে ভরসা করে। 4 নম্বর হলো তারা সদা সর্বদা আল্লাহর যে হুকুম নামাজ 5 ওয়াক্ত নামাজ আদায় করে। এবং 5 নম্বর হলো আমি আল্লাহ তাআলা যা রিজিক দিয়েছি এই রিজিক অনুযায়ী আমার মুমিন বান্দারা আমার পথে ব্যয় করে। এই 5টি গুণ যাদের মধ্যে আছে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে 3টা পুরস্কার দেবে। কয়টি? 3টি। 1 নম্বর, আল্লাহ তাআলা রব্বুল আলামিন জান্নাতের মধ্যে তাদেরকে অনেক উচ্চ মানের পদস্থান দান করবে, অনেক উচ্চ মর্যাদা তাদেরকে দান করবে। 2 নম্বর, এই 5টি গুণ যাদের মধ্যে থাকবে আল্লাহ তাআলা তাদেরকে মাফ করে দিবেন। 3 নম্বর পুরস্কার, এই 5টি গুণ যাদের মধ্যে থাকবে আল্লাহ পাক রব্বুল আলামিন নিজ দায়িত্বে তাদেরকে অনেক উন্নত মানের রিজিক দান করবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে আল্লাহ তাআলার হুকুমকে আঁকড়ে ধরার তৌফিক দান করুন। সকলে বলুন আমিন।